গল্পের শুরুতে আমাদের দেখানো হয় যে সমস্ত গ্লেশিয়ার গলে গেছে এবং এখন পুরো পৃথিবীতে শুধুই জল আর জল। সমুদ্রের লেভেল 25,000 ফিট বেড়ে গেছে এবং যে মানুষগুলো বেঁচে আছে তারা সমুদ্রে ভাসমান বস্তিতে থাকে। তারা এই পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিয়েছে। কিন্তু একটি মিথোলজিক্যাল থিওরি আছে যার মতে ওশানের শেষে একটি ড্রাই ল্যান্ড আছে এবং এরা সবাই সেখানে পৌঁছাতে চায়। এখানে একজন মানুষকে দেখানো হয় যার নাম মেরিনার। তার কাছে একটি বোট আছে এবং সে একটি কৌটোতে টয়লেট করে, সেটাকে একটি মেশিনে ঢালে এবং তা পরিষ্কার হয়ে যায়। এরপর সে সেই জল পান করে, কারণ সমুদ্রের জল পান করা যায় না এবং এই সময় জলের দাম অনেক বেশি। তখনই মেরিনার তার সামনে একটি নৌকা দেখতে পায়, তাতে একজন মানুষ থাকে। মেরিনার তাকে বলে যে ভবঘুরেরা যখন দেখা করে তখন নিজেদের মধ্যে জিনিসপত্র অদল বদল করতে হয়। সে বলে যে আমার কিছু চাই না, এইমাত্র আমি একটি জলবস্তি থেকে এসেছি, সেটা এখান থেকে 8 দিনের দূরত্বে। তখনই তারা দূর থেকে দুজন লোককে আসতে দেখে, এদের স্মোকার্স বলা হয়, আর এরা সব মানুষকে মেরে ফেলে। এবং যেই ওই অন্য লোকটি সেই স্মোকার্সদের দেখে তখন সে মেরিনারকে তার কিছু ফল দেখায় যা সে তার নৌকা থেকে চুরি করেছিল। সে বলে যে তুমি এখান থেকে কখনো বেরোতে পারবে না, কারণ তার নৌকা খারাপ থাকে, এবং সে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই তার নৌকায় বড় বড় পর্দা লেগে যায়। আসলে তার নৌকাটি বেশ অ্যাডভান্স। এই নৌকাটিকে ট্রিমারান বলা হয় এবং এখন তার নৌকা স্পিডে চলতে শুরু করে এবং যে তার ফল চুরি করে পালাচ্ছিল সে তার নৌকার পর্দা ভেঙে এগিয়ে যায়। পর্দা ভাঙার পর তার নৌকার স্পিড কমে যায় এবং পিছন থেকে যে স্মোকার্সরা আসছিল তারা তাকে মেরে ফেলে। কিন্তু মেরিনার সেখান থেকে বেঁচে বেরিয়ে যায় এবং সে সেই জলবস্তি পর্যন্ত পৌঁছে যায় যার ব্যাপারে ওই লোকটি তাকে বলেছিল। গেটে পৌঁছানোর পর সে ওই লোকগুলোকে কিছু জিনিস দেখায়। সে বলে যে আমাদের কাছে অনেক ব্যবসায়ী আছে। কিন্তু যখন মেরিনার ওই লোকগুলোকে মাটি দেখায় তখন তারা চমকে যায়। যেভাবে আজকের যুগে হিরে জহরত খুব দামি, একইভাবে সেই সময় মাটি খুব দামি হয় এবং তারা তাকে ভিতরে আসতে দেয়। আর যখন তারা মেরিনারের মাটি মাপে তখন তা 3 কিলো হয়। এর বদলে তারা তাকে 62টি কয়েন দিতে চায়, কিন্তু মেরিনার বলে যে আমার 62টি নয়, বরং এর দ্বিগুণ চাই, এবং তারা দ্বিগুণ কয়েন দিতে রাজি হয়ে যায়। এই যুগে মাটি এতটা মূল্যবান হওয়ার আরেকটি কারণ হলো মাটির উপর তারা ছোটখাটো গাছপালা লাগিয়ে নিজেদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারে। মেরিনার তার কয়েন নিয়ে একটি দোকানে যায় এবং সে পান করার জন্য কিছু জল কেনে। ওখানেই একটি টমেটো গাছও থাকে। মেরিনার এই গাছটি কিনতে চায়। দোকানের মেয়েটি তাকে বলে যে তোমার অর্ধেক কয়েন আমার চাই, এবং মেরিনার তাকে অর্ধেক কয়েন দিয়ে দেয় এবং সেই টমেটো গাছটি তার কাছ থেকে কিনে নেয়। মেরিনার যে মেয়েটির কাছ থেকে এটি কেনে তার নাম হেলেন এবং এর সাথে একটি মেয়েও থাকে এবং সে তার গার্ডিয়ান। ওই মেয়েটির নাম আনোলা। এবার মেরিনার ওখান থেকে জিনিস কিনে যাচ্ছিল, তখনই ওই বস্তির কিছু লোক তার কাছে আসে এবং তাদের সাথে একটি মেয়েও থাকে। তারা মেরিনারকে বলে যে তুমি এর সাথে সম্পর্ক তৈরি করো এবং যখন এ গর্ভবতী হয়ে যাবে তখন তুমি তোমার প্রয়োজনের জিনিস নিয়ে এখান থেকে যেতে পারো। এবং তারা এমনটা এই কারণে বলে কারণ সে এই বস্তির নয় এবং এদের যে প্রজাতি, এদের যে জিন্স তা এখন দুর্বল। কিন্তু মেরিনার পরিষ্কার মানা করে দেয়। সে বলে যে তোমাদের কাছে এমন কিছুই নেই যা তোমরা আমায় দিতে পারো, তোমরা মারা যাচ্ছ। এই বলে সে যেতে শুরু করে। তখনই ওই লোকগুলো সন্দেহ হয় যে এ একজন স্মোকার এবং তারা তাকে থামিয়ে দেয়। আর যখন তারা তাকে থামায় তখন তারা দেখে যে তার কানের পিছনে গিলস আছে। গিলস দেখার পর লোকটি চিৎকার করে বলে যে এ মিউটেন্ট, এবং তারা তাকে ধরে ফেলে। একটি কেজের মধ্যে বন্ধ করে সেখানে মাড থাকে, তাতে ডোবাতে শুরু করে। আসলে যে মানুষই মারা যায় তারা তাকে এখানে ডুবিয়ে দেয় যাতে তা থেকে সার তৈরি হতে পারে। কিন্তু মেরিনারের তাতে ডুবে যাওয়ার আগেই এদের বস্তিতে স্মোকার্সরা হামলা করে দেয়। এখানে একজন লোক থাকে যার নাম গ্রিগর। সে একজন ইনভেন্টর এবং তার কাছে ওড়ার বেলুন থাকে। হেলেন এবং আনোলাকেও সে নিজের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু হেলেন এবং আনোলা ওই বেলুন পর্যন্ত পৌঁছানোর আগেই বেলুন উড়ে যায়। তখনই সে নিচে দেখে যে মেরিনার ডুবছে, সে কেজের ভিতরে বন্ধ। সে দৌড়ে সেখানে যায় এবং সে বলে যে আমি যদি তোমাকে মুক্ত করি তাহলে তুমি আমাদের তোমার সাথে নিয়ে যাবে। সে বলে যে হ্যাঁ। সে তাকে মুক্ত করে এবং এরপর এরা 3 জনই এখান থেকে বেরিয়ে যায় এবং স্মোকার্সরা এদের বস্তি ধ্বংস করে সেটা দখল করে নেয়। এদের যে সর্দার থাকে যার নাম ডিকন, সে বলে যে আমার ওই ট্যাটুওয়ালা মেয়েটিকে চাই। আসলে এরা ইনোলার ব্যাপারে কথা বলছিল। ইনোলার পিঠে একটি ট্যাটু থাকে এবং এদের ধারণা ছিল যে সেটা ড্রাই ল্যান্ড পর্যন্ত যাওয়ার ম্যাপ। এই জন্যই এরা এই বস্তিতে হামলাও করেছিল। এখানে 3 ধরনের আলাদা আলাদা গোষ্ঠী আছে। 1 স্মোকার্স, যারা মানুষদের মারে তাদের বস্তিতে হামলা করে। 2 আমরা মানুষ, যারা সামুদ্রিক বস্তিতে একসাথে থাকি, জিনিস কিনি এবং বিক্রি করি। এবং 3 নম্বর তারা হয় যাদের মিউটেন্ট বলা হয়, যাদের কানের পিছনে গিলস থাকে ঠিক যেমন মাছের থাকে, যার কারণে এরা জলের ভিতরেও শ্বাস নিতে পারে। এবং মেরিনারও একজন মিউটেন্ট। মেরিনার হেলেনকে বলে যে আমাদের ইনোলাকে মেরে ফেলতে হবে, কারণ আমাদের কাছে এতটা জল নেই যাতে 3 জন মানুষ বেঁচে থাকতে পারে। আসলে এখানে জলের দাম অনেক বেশি, কারণ সমুদ্রের জল এরা পান করতে
পারে না এবং জলের অন্য কোনো উৎস এদের কাছে থাকে কিনা। হেলেন তাকে বারণ করে দেয়। সে বলে যে ও শুধু একটা বাচ্চা। মেরিনার বলে যে জল ছাড়া তোমরা দুজনই মারা যাবে, এর থেকে ভালো যে একজন আগে মারা যাক। কিন্তু পরে হেলেন তাকে মানিয়ে নেয় এবং মেরিনার ওই বাচ্চাটিকে মারে না। অন্যদিকে দেখায় যে স্মোকার্সদের যে লিডার, যার নাম ডিকন, সে বলে যে আমার যে কোনো মূল্যে ওই ট্যাটুওয়ালা বাচ্চাটিকে চাই, কারণ সে ড্রাইল্যান্ড পর্যন্ত যেতে চায় এবং এই জন্যই সে তার লোকেদের একটি প্লেনে করে মেরিনারের পিছনে পাঠায় এবং ওই লোকগুলো তার কাছে পৌঁছে যায়। তারা তাদের উপর হামলা করে দেয়। তারা বলে যে বাচ্চাটিকে মেরো না এবং তারা একটানা এদের ওপর গুলি চালাতে থাকে। মেরিনার বেসমেন্টে যায় কারণ সে তার অস্ত্র আনতে চায়। উপরে হেলেনের মনে হয় যে মেরিনার পালিয়ে গেছে। সেখানে একটি গান থাকে যাতে দড়ি লাগানো থাকে এবং সে ওই গান দিয়ে প্লেনে হামলা করে। তা থেকে একটি তীর বেরোয় যা প্লেনে আটকে যায় এবং প্লেনটি বোটের চারদিকে ঘুরতে শুরু করে। তার যে বড় বড় সেলস থাকে সেগুলো এবার ভাঙতে শুরু করে। মেরিনারও উপরে চলে আসে এবং সে দেখে যে তার বোট এবার ভাঙতে চলেছে। সে জলদি উপরে যায় কারণ সে ওই দড়িটি কাটতে চায় যার সাথে ওই তীরটি যুক্ত আছে, যা প্লেনে আটকে আছে। মেরিনার অনেক কষ্টে ওই দড়িটি কেটে দেয় এবং সেটা জলে পড়ে যায়। প্লেনটি সেখান থেকে চলে যায়। কিন্তু মেরিনারের যে বোট আছে তা খুব খারাপভাবে ভেঙে গেছে এবং রেগে গিয়ে সে হেলেন এবং ইনোলা দুজনেরই চুল কেটে দেয় এবং সে বলে যে আজকের পর আমার বোটের কোনো জিনিস কখনো ছোবে না। এরপর এরা সামনের সফর শুরু করে। তখনই এরা আরো একটি নৌকা দেখতে পায়। তাতে একজন লোক থাকে এবং হেলেন বলে যে আমাদের ওর সাথে কথা বলা উচিত। কি জানি ওর কাছে হয়তো খাবার থাকতে পারে। যদিও মেরিনার এমনটা করতে চায় না, কিন্তু হেলেনের কথায় সে ওর সাথে কথা বলে। ওর কাছে একটি বহুমূল্য জিনিস থাকে, সেটা হলো কাগজ। কারণ পুরো দুনিয়া ডুবে গেছে এবং কাগজ তৈরি হওয়া প্রায় অসম্ভব। এটি সেই জিনিস যাকে আজকের যুগে আমরা অ্যান্টিক বলি। মেরিনার এবং হেলেন ওর সাথে কথা এই কারণেই বলেছিল কারণ তারা ওর কাছে খাবারের আশা করছিল, কিন্তু এর কাছে খাবার থাকে না। ওই লোকটি বলে যে আমি তোমাদের কাগজ দেব, বদলে তোমাদের আমাকে হেলেনকে সঁপে দিতে হবে। শুরুতে মেরিনার রাজি হয়ে যায়। সে বলে যে আধ ঘন্টার জন্য ও তোমার হলো এবং সে তাকে বেসমেন্টে নিয়ে গিয়ে তার ইজ্জত লুটতে চায়। কিন্তু তখনই মেরিনার নিচে চলে আসে এবং সে বলে যে আমাদের ডিল ক্যান্সেল হলো। সে তার কাগজ তাকে ফেরত দিয়ে দেয়, কিন্তু সে ছুরি বের করে নেয়। সে তাতে মারতে চায়। মেরিনার হেলেনকে উপরে পাঠিয়ে দেয় এবং এরপর মেরিনার ওই লোকটিকে মেরে ফেলে। মেরিনার জানে যে এরা দুজন ক্ষুধার্ত। আসলে সে নিজেও ক্ষুধার্ত ছিল। এই জন্য সে সমুদ্রের ভেতর ঝাঁপ দিয়ে একটি খুব বড় মাছ মারে এবং এখন এদের সবার কাছে খাবার থাকে। এরা পেট ভরে খাবার খায়। ইনোলা মেরিনারকে বলে যে আমি সাঁতার কাটতে জানি না। সে বলে যে ইস, আমার পাগুলোও যদি তোমার মতো হতো। মেরিনার বলে যে আমি প্রথমবার এমন মেয়ে দেখলাম যে সাঁতার কাটতে জানে না, কারণ এখানে এই দুনিয়ায় সবাই সাঁতার কাটতে জানে। হেলেন বলে যে আমি ওর মা নই, আমি ওর গার্ডিয়ান। আর ধীরে ধীরে একসাথে থাকার পর, কথা বলার পর এদের বন্ধুত্ব হতে শুরু করে। মেরিনার ইনোলাকেও সাঁতার কাটা শেখায়। যেখানে সে কিছু সময় আগে এদের ঘৃণা করত, এদের সাথে থাকতে চাইতো না, এখন এরা সবাই একে অপরের বন্ধু হয়ে গেছে। এরপর এরা নৌকার উপরে চলে আসে এবং তখনই এরা দেখে যে সামনে একটি খুব বড় নৌকা আছে। এটি এক ধরনের চৌকি যেখানে জিনিস কেনা বেচা করা হয় এবং সে তার নৌকাটি ওই দিকে নিয়ে যায়। কিন্তু যখন সে দূরবীন দিয়ে দেখে, তখন সে দেখে যে ওই চৌকিতে পুরোপুরি স্মোকার্সদের কবজা আছে। আসলে ডিকন তার লোকেদের সাথে এখানে পৌঁছে যায় কারণ সে ইনোলাকে, যার পিঠে শুকনো জমির ম্যাপ আছে, তাকে পেতে চায়। কিন্তু মেরিনার খুব চালাকির সাথে, খুব সাহসিকতার সাথে এখান থেকে বেরিয়ে যায় এবং তার এখন সন্দেহ হয়। সে বলে যে ওই লোকেরা আমাদের নয়, বরং ইনোলার পিছু করছে এবং ওর পিঠে যে ট্যাটু আছে তার মানে কি। হেলেন বলে যে এটি ড্রাই ল্যান্ডের ম্যাপ, অর্থাৎ শুকনো জমি পর্যন্ত পৌঁছানোর রাস্তা। মেরিনার বলে যে বোকামি, এমন কোনো জায়গা নেই। হেলেন বলে যে যখন আমরা ইনোলাকে পেয়েছিলাম তখন ওর ঝুড়িতে শুকনো মাটি ছিল এবং ওই মাটি তোমার মাটির চেয়েও অনেক ভালো ছিল। এই জন্য সবার ধারণা যে ইনোলার পিঠে যে ম্যাপ আছে তা শুকনো জমির ম্যাপ এবং এখনো পর্যন্ত এই দুজনের, অর্থাৎ হেলেন এবং ইনোলার মনে হয় যে মেরিনার তাদের শুকনো জমিতে নিয়ে যাচ্ছে। ওর শুকনো জমির রাস্তা জানা আছে কারণ ওর নৌকায় অনেক এমন জিনিস আছে যা শুকনো জমিতে, অর্থাৎ মানুষদের দ্বারা তৈরি হতে পারে এবং ওর কাছে মাটিও ছিল। কিন্তু মেরিনার বলে যে এমন কোনো জায়গা নেই, তুমি বোকা যে এমন জিনিসের ওপর ভরসা করছো যা তুমি কখনো দেখোনি, তার কোনো অস্তিত্ব নেই। হেলেন বলে যে তোমার কাছে আয়না আছে এবং ওই গান বাজানোর বক্স, ওসব কোথা থেকে এলো? ওগুলো শুধু শুকনো জমিতেই বানানো যেতে পারে। মেরিনার বলে যে তুমি শুকনো জমি দেখতে চাও তো জলে এসো এবং সে তাকে জলে নিয়ে যায় এবং একটি বক্সের ভেতর বন্ধ করে দেয় যার ভিতরে জল ঢোকে না এবং সে তাকে সমুদ্রের তলদেশে নিয়ে যায় যেখানে খুব বড় বড় বিল্ডিং আছে যা পুরোপুরি বিরান হয়ে গেছে। কোনো এক যুগে এখানে একটি শহর ছিল, কিন্তু এখন এখানে কিছুই নেই এবং সে হেলেনকে এই সব কিছু এই কারণেই দেখায় যাতে তার মনে যে একটি মিথ্যে আশা আছে সেই আশা শেষ হয়ে যায়। আর যখন এরা ওপরে আসে তখন এরা দেখে যে এদের নৌকায় স্মোকার্সরা
স্মোকার্সরা পুরোপুরি কবজা করে নিয়েছে এবং তারা এই দুজনকে জিজ্ঞাসা করে যে ইনোলা কোথায়। আসলে ইনোলা তাদের দেখে নৌকায় কোথাও লুকিয়ে থাকে। তারা বলে যে তোমরা যদি না বলো তাহলে আমরা তোমাদের দুজনকেই মেরে ফেলবো, এবং এই দুজন কিছুই বলে না। যদিও হেলেন ইনোলার পা দেখে নিয়েছিল, কিন্তু তবুও সে বলে না, কারণ সে জানে যে স্মোকার্সদের উপর ভরসা করা যায় না। ডিকন বলে যে যদি এরা না বলছে তো এই দুজনকেই মেরে ফেলো। আর এর আগে যে তারা ওই দুজনকে মারবে, ইনোলা আওয়াজ দেয়। সে বলে যে না, এবং কিন্তু তারা তাদের মারার আগেই ওই দুজন জলেই ঝাঁপিয়ে পড়ে। কিন্তু হেলেন জলের নিচে শ্বাস নিতে পারে না, কারণ সে মানুষ, কিন্তু মেরিনার নিতে পারে কারণ তার গিলস আছে। এই জন্য সে তার মুখ দিয়ে হেলেনকে শ্বাস দেয়। অনেকক্ষণ পর এরা জলের উপরে আসে, এবং যখন এরা উপরে আসে তখন এরা দেখে যে স্মোকার্সরা মেরিনারের নৌকা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আর এই কারণে মেরিনারের খুব কষ্ট হয়। কিন্তু এখন হেলেন মেরিনারের মানবতা, তার ভালো মানুষীকে ভালোবাসতে শুরু করে, আর এরা দুজন একে অপরের কাছাকাছি চলে আসে। আর যখন হেলেন ঘুমাচ্ছিল তখন মেরিনার নিচে যায়, কারণ সেখানে তার জিনিসপত্র থাকে, এবং সেখানে ওই কাগজগুলোও থাকে যা সে ওই লোকটির কাছ থেকে কেড়ে নিয়েছিল, যে রাস্তায় তাদের একটি বোটে মিলেছিল। ওই কাগজে একটি আইল্যান্ডের ছবি থাকে যেখানে অনেক গাছ থাকে, এবং ইনোলাও একটি কাগজে ওই একই ধরনের গাছের একটি ছবি এঁকেছিল। মেরিনার বুঝে যায় যে ইনোলার পিঠে যে ট্যাটু আছে তার শুকনো জমির ম্যাপ, এবং ইনোলা যদি ওই ছবি এঁকে থাকে তার মানে সে ওখানে গেছে, সে ওখানকারই। কিন্তু এখান থেকে বেরোনো প্রায় অসম্ভব, কারণ এদের বোট পুরোপুরি ভেঙে গেছে। তখনই উপরে বাতাসে দেখায় যে সেখানে গ্রিগোর চলে আসে, ওই লোকটি যার কাছে ওড়ার বেলুন থাকে, যে সেই সময় নিজের বস্তি থেকে পালিয়ে গিয়েছিল যখন তাদের বস্তিতে স্মোকার্সরা হামলা করেছিল। সে হেলেনকে দেখে চিনে ফেলে। সে বলে যে ভালো হয়েছে তুমি তোমার বোট জ্বালিয়ে দিয়েছ, না হলে আমি তোমাদের কখনোই খুঁজে পেতাম না, কারণ ধোঁয়ার জন্যই আমি এখান পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এবং সে এই দুজনকে তার বেলুনে করে উপরে নিয়ে যায়। কাছেই কিছু সার্ভাইভার্স থাকে যারা ওই বস্তি থেকে পালিয়েছিল যেখানে স্মোকার্সরা হামলা করেছিল। সেখানে পৌঁছানোর পর মেরিনার বলে যে আমি ইনোলাকে খুঁজতে যাচ্ছি, এবং সে স্মোকার্সদের খুব বড় জাহাজ পর্যন্ত পৌঁছে যায় এবং জাহাজের ভিতরে চলে যায়। জাহাজে অনেক লোক থাকে এবং তারা সবাই তাদের সর্দার ডিকনকে বলে যে আমরা কবে শুকনো জমি পর্যন্ত পৌঁছাবো। সে তাদের সবার কাছে মিথ্যে বলে যে আমি ম্যাপের ব্যাপারে জেনে গেছি এবং এখন আমাদের এখান থেকে বেরোতে হবে। যদিও ম্যাপ এদের কাছে আছে, কিন্তু ডিকন বা অন্য কারো জানা নেই যে এই ম্যাপে রাস্তা কিভাবে দেখতে হয়। কিন্তু তার মিথ্যে কথায় সবাই নিচে বেসমেন্টে চলে যায় এবং দাঁড় টানতে শুরু করে এবং ওই বিশাল জাহাজকে এখান থেকে এগিয়ে নিয়ে যায়। তখনই এটা দেখায় যে ডিকনের সামনে মেরিনার চলে আসে এবং তার কাছে গান থাকে। সে বলে যে আমার এই মেয়েটিকে চাই। ডিকন বলে যে এখন তুমি এখান থেকে জ্যান্ত ফিরে যেতে পারবে না। তখনই মেরিনার নিজের ভেতর থেকে একটি জ্বলন্ত মশাল বের করে। তার সামনে তেলের কুয়োর একটি পাইপ থাকে এবং সে তার ভিতরে সেটা ফেলে দেয় এবং একটি জোরদার ব্লাস্ট হয়। তার অনেক লোক অর্থাৎ অনেক স্মোকার্স মারা যায়। মেরিনার সেই জায়গায় যায় যেখানে ইনোলা আছে এবং যখন সে উপরে পৌঁছায় তখন সে দেখে যে ডিকন তাকে নিয়ে নিচে চলে গেছে এবং তার প্লেনে করে তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু সে তার প্লেনে দড়ি আটকে তার প্লেন ক্র্যাশ করে দেয় এবং তার প্লেন সেখানেই শিপের ওপর পড়ে যায়। এখন এই বিশাল শিপটি ডুবছে। কিন্তু এই পুরো শিপ জলে তলিয়ে যাওয়ার আগেই সেখানে হেলেন এবং গ্রিগোর উড়ন্ত বালুনে করে সেখানে পৌঁছে যায়। তারা নিচে দড়ি ফেলে এবং সেই দড়ির সাহায্যে মেরিনার এবং ইনোলা উপরের উড়ন্ত বেলুনে চলে আসে। তখনই নিচের জাহাজে একটি খুব বড় ব্লাস্ট হয় এবং যতজন স্মোকার্স ছিল প্রায় সবাই মারা যায়। কিন্তু ডিকন এখনো বেঁচে থাকে এবং সে নিচে ওয়াটার স্কুটার থেকে উপরে গুলি চালায়। এই গুলি সে ইনোলাকে মারতে চায়, কিন্তু ইনোলার গুলি লাগে না, তার সাইডে লাগে এবং সে বালুন থেকে নিচে জলে পড়ে যায়। এখন তার দিকে 4 জন স্মোকার্স এগিয়ে আসছিল, কারণ তারা তাকে পেতে চায়। তখনই ওপর থেকে মেরিনার তার পায়ে দড়ি বেঁধে যেভাবে বাঞ্জি জাম্পিং করা হয় সেভাবে ইনোলার দিকে ঝাঁপ দেয়। স্মোকার্সরা তার কাছে পৌঁছানোর আগেই সে ইনোলাকে ধরে উপরে নিয়ে যায় এবং এই 3 জন স্মোকার্স যারা তার দিকে আসছিল তারা একে অপরের সাথে ধাক্কা খায়, যার ফলে একটি জোরদার ব্লাস্ট হয়। এই ব্লাস্টে ডিকনের পাশাপাশি তার সমস্ত স্মোকার্স মারা যায় এবং এভাবে মেরিনার ইনোলাকে বাঁচিয়ে নেয়। এরা ওপরে আসে এবং সেখানে গ্রিগোর বলে যে আমি এবার ম্যাপের রাস্তা বুঝতে পেরেছি। সে সূর্যের অবস্থান থেকে আন্দাজ করে এবং ইনোলার পিঠে যে ট্যাটু থাকে তার সাথে সে তালমিল বসায়। সে বলে যে শুকনো জমি ওই দিকে হওয়া উচিত এবং তারা তাদের উড়ন্ত বালুনকে ওই দিকে নিয়ে যায়। রাত হয় এবং এরা সবাই ঘুমিয়ে পড়ে। তখন তাদের উড়ন্ত বেলুনে অর্থাৎ এদের এখানে একটি পাখি এসে বসে। তখনই মেরিনার সামনে দেখে সেখানে খুব উঁচু পাহাড় থাকে এবং এটি হলো এভারেস্ট। কিন্তু এভারেস্ট এখন পুরো সবুজ গাছে ভরা। এখানে পাখি আছে, গাছপালা, মিষ্টি জলের ঝর্ণা। যখন এরা ওপরে যায় তখন সেখানে দেখে যে একটি কুঁড়েঘরও আছে যার ভিতর 2টি কঙ্কাল থাকে। এরা ইনোলার মা বাবা। সেখানে
সেখানে ট্যাটু বানানোর জিনিসপত্রও থাকে। আসলে তাদের জানা ছিল যে তারা মারা যাচ্ছে, এই জন্য তারা ইনোলার পিঠে ট্যাটু বানিয়ে তাকে একটি ঝুড়িতে রেখে দিয়েছিল এবং ওই ঝুড়িতে এখানকার শুকনো মাটিও দিয়ে দিয়েছিল, যাতে যখন সে কারো কাছে পৌঁছাবে তখন সে জানতে পারে যে কোথাও ড্রাই ল্যান্ড আছে এবং সে ইনোলার পিঠে থাকা ম্যাপের মাধ্যমে এখান পর্যন্ত পৌঁছাতে পারে। কারণ ইনোলা এতই ছোট ছিল যে সে যদি এখানে একা থাকতো তাহলেও সে বাঁচতে পারত না। ইনোলার মা বাবা যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হয়। ইনোলা আজ তার নিজের ঘরে ফিরে এসেছে। অন্যদিকে এটা দেখায় যে মেরিনারের এখানে একদমই ভালো লাগছিল না, কারণ সে মানুষ নয় এবং এই জন্য সে ফিরে সমুদ্রে যেতে চায়। তার মনে হয় যে সমুদ্র তাকে ডাকছে। সে নিজের জন্য আরও একবার একটি নৌকা বানায় এবং ফিরে সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু ইনোলা এবং হেলেন চায় না যে সে ফিরে যাক। হেলেন তাকে ভালোবাসেও, কিন্তু মেরিনারকে যেতে হবে এবং সে এই দুজনকে বিদায় জানিয়ে ফিরে সেই জায়গাতেই চলে যায় যা তার আসল জায়গা, অর্থাৎ সমুদ্রে। আর এর সাথেই এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাকি এরকমই দারুণ গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।